ব্রাজিলের বেহাল অবস্থা রেখে এবার আর্জেন্টিনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। আর্জেন্টিনা গতিময় ফুটবল খেলতে পারে না, তাই তারা ফেভারিট না বলেও মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ। তাছাড়া এবার মেসি যতই ভালো খেলুক লাভ হবে না, তারকা দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না বলেই ধারণা তার। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতো না হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে সেলেসাওরা। তবে এই জয়ের পর নিজের দলের পারফরমেন্স নিয়ে বেশি কথা না বলে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার এবারের সম্ভাবনা নিয়ে আনচেলোত্তি বলেন, আর্জেন্টিনা উচ্চ তীব্রতর ফুটবল খেলে না। তার মতে স্কালোনির দল ম্যাচ নিয়ন্ত্রণে দক্ষ হলেও এবারের বিশ্বকাপে এমন অনেক দল রয়েছে যারা আরও আক্রমণাত্মক ও রক্ষণ ভাগেও বেশি শক্তিশালী। আনচেলোত্তির এই মন্তব্য স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দিয়েছে, কারণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে ধারাবাহিক। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পরও তারা নিজেদের ছন্দ ধরে রেখেছে। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দলের ৩টি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। সেই সঙ্গে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডেও ভাগ বসান আর্জেন্টাইন মহাতারকা। তবুও আনচেলোত্তি আর্জেন্টিনাকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখছেন না। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপে কোনো একক তারকা নয়, বরং দলগত পারফরমেন্সই সবচেয়ে বড় পার্থক্য করে দেবে। তবে ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আর্জেন্টিনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার আগে ব্রাজিলের নিজেদের অবস্থানের দিকেও তাকানো উচিত কোচ কার্লো আনচেলোত্তিকে। কারণ টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা যেখানে দাপট দেখিয়েছে, সেখানে ব্রাজিলকে এখনও নিজেকে প্রকৃত শক্তি প্রমাণ করতে হচ্ছে। তাই আনচেলোত্তির মন্তব্য যতটা না আর্জেন্টিনাকে ঘিরে, তার চেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে ব্রাজিলের বর্তমান বাস্তবতা নিয়েই।